তারপর রঞ্জিত সমু কাকার পিছু পিছু হাঁটতে লাগলো। তার মানে কি সারা রাত আমি এখানেই ছিলাম? তো এখানে এলাম কি করে? যতদূর মনে হচ্ছে সেই রাতের বাঁশির আওয়াজ, মাথা যেন যন্ত্রণায় ফেটে পড়ছে। মিনিট 2 হাঁটার পর যখন তারা রঞ্জিতের বাড়ি পৌঁছালো, রঞ্জিত দেখলো বোটের সামনে তার বাবা চিন্তিত মুখে হাঁটাচলা করছে। রঞ্জিত দেখে সে ছুটে এলো। রঞ্জিত, কোথায় ছিলি তুই কাল সারা রাত? বাড়ির বাইরে কি করছিলি শুনি? আরে দাদা, ওরে নিয়ে তুমি এত চিন্তা করো না। ও পচা বেডার ওখানে হাত পা ছড়িয়ে শুয়েছিল গো। আমি তো গিয়ে ঘুম থেকে তুললাম। ওই, তুই পচা বেডার ওখানে গিয়েছিলি কেন? তোর তো সাহস কম নাই। এত কিছু জানার পরও ওকে আর বকো না, বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে বলো। রঞ্জিত আওয়াজ লক্ষ্য করে তাকিয়ে দেখলো গ্রামের মূল শিবুঝা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। বাবা, রঞ্জিত তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার শরীরের অবস্থা ভালো না। শুধু হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। তারপরে না হয় সন্ধ্যায় নাগাদ আমি আবার আসবো, তখন তোমার কাছ থেকে সবটা শুনবো। বাবা এটা বলে চলে গেলেন। সবুজ ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে তার। গতকাল রাতের ঘটনা ভাবতে ভাবতেই তখন যে সে গভীর নিন্দায় ধরে পড়েছে সেটা সে বুঝতেও পারল না। যখন তার ঘুম ভাঙল, চারিদিকে অন্ধকার। সন্ধে হয়ে গেল। কিছু দূরে শাক বাজার শব্দ তার কানে এলো। রঞ্জিত 2-1 বার তার বাবা মাকে ডাকলো। বাবা, বাবা, ও মা, মা, কোথায় তোমরা? কিন্তু কোনো সাড়া শব্দ নেই। সে ঘর থেকে বেরিয়ে এসেই দেখলো সবাই বাড়ির সামনে বসে আছে।